আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি শুধুমাত্র নারীদের জন্য। অনুরোধ করছি কোনো পুরুষ ভিডিওটি দেখবেন না। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হায়েজ অবস্থায় কি কি করা যাবে আর কি কি করা যাবে না। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার সৃষ্ট শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ইমানদার মা বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুসলিম নারীর জানা অত্যন্ত জরুরি। বিষয়টি হলো হায়েজ বা ঋতুপ্রসব অবস্থায় একজন মুসলিম নারীর কি কি করা যাবে। প্রথমে একটি কথা মনে রাখবেন, হায়েজ কোনো অভিশাপ নয়, কোনো গুনাহ নয়। এটি আল্লাহ তাআলার সৃষ্টিকারী একটি স্বাভাবিক প্রাকৃতিক অবস্থা। তাই এ সময় একজন নারীকে ছোট করে দেখার কোনো সুযোগ ইসলামে নেই, বরং আল্লাহ তাআলা নারীদের জন্য কিছু ইবাদতের সাময়িক অবকাশ দিয়েছেন। এটাই তার রহমত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা আপনার কাছে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এটি একটি কষ্টের অবস্থা। সূরা আল বাকারা 222 নম্বর আয়াত। মা বোনেরা, এখন জেনে নি এই সময়ে কোন কোন কাজ থেকে বিরত থাকতে হবে। প্রথম কথা, হায়েজ অবস্থায় নামাজ পড়া যাবে না। এটি আল্লাহর নির্দেশ। তাই নামাজ না পড়ার কারণে গুনাহ হবে না, বরং এই অবস্থায় নামাজ পড়ার চেষ্টা করা শরীয়তের বিধানের বিরোধী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঋতুস্রাব শেষ হলে আমাদের নামাজের কাজা করতে বলা হতো না। সহিহ আল বুখারী 304, সহিহ মুসলিম 333। দ্বিতীয় কথা, রোজা রাখা যাবে না। যদি রমজানে হায়েজ শুরু হয় তাহলে সেই দিনের রোজা ভেঙে যাবে। তবে ভয় নেই, রমজানের পরে শুধু সেই রোজাগুলোই কাজা করলেই হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের রোজার কাজা করতে বলা হতো, কিন্তু নামাজের কাজা করতে বলা হতো না। সহিহ আল বুখারী 321, সহিহ মুসলিম 335। তৃতীয় কথা, স্বামী স্ত্রীর সহবাস সম্পর্ক হারাম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে সহবাস করো না। সূরা আল বাকারা 222। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। একজন ইমানদার স্বামী ও স্ত্রীর এই আদেশ মেনে চলবেন। চতুর্থ কথা, কাবা শরীফ তাওয়াফ করা যাবে না। বিদায় হজের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজগ্রস্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজিরা যা করে তুমিও সবই করো, তবে পবিত্র না হওয়া পর্যন্ত কাবা তাওয়াফ করো না। সহিহ আল বুখারী 305, সহিহ মুসলিম 1211। প্রিয় মা বোনেরা, এখন একটি সুন্দর সুসংবাদ শুনুন। অনেকে মনে করবেন হায়েজ সময় বুঝি আল্লাহকে স্মরণ করা যাবে না। এটি সঠিক নয়। আপনি এই সময় বেশি বেশি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার পড়তে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, ইস্তেগফার করতে পারেন, আন্তরিকভাবে দোয়া করতে পারেন, কুরআন অর্থ, তাফসির এবং ইসলামী জ্ঞান অধ্যয়ন করতে পারেন। আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। তাই হায়েজের দিনগুলো আল্লাহর স্মরণে কাটান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন।